হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিব। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফোকাস এআইটি নিজেদের কম্পিউটারে লোকালি হোস্ট করার মাধ্যমে আনলিমিটেড ফ্রি এআই ইমেজ জেনারেট করতে পারেন। কিন্তু এই ফোকাস এআইটি আপনাদের কম্পিউটারে লোকালি রান করার জন্য আপনার কম্পিউটারটি অনেক হাই কনফিগারেশনের একটি কম্পিউটার হতে হবে। অ্যাটলিস্ট আপনার কম্পিউটারে 16 থেকে 32 জিবি র্যাম এবং একটি ডেডিকেটেড জিপিইউ থাকতে হবে। এগুলো যদি আপনার কম্পিউটারে না থাকে, তাহলে যদি আপনার ফোকাস এআইটি রান করার ট্রাই করেন, অনেক ক্ষেত্রে এমন হবে যে ইমেজ তো জেনারেট হবেই না, উল্টা আপনার কম্পিউটারটি ক্র্যাশ করবে। সো আপনারা আমার সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এটির কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা। সো আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লো এন্ড একটি কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমেও এই ফোকাস এআইটি রান করতে পারবেন, এবং এর জন্য আপনার কম্পিউটারে কোনো প্রকার গ্রাফিক্স কার্ড অথবা কোনো প্রকার হাইলি কনফিগারেশন থাকতে হবে না। শুধুমাত্র ব্রাউজারের মাধ্যমে আপনারা চাইলে গুগল কোল্যাব ইউজ করে এই কাজটি করতে পারবেন। গুগল কোল্যাব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে গুগল আমাদেরকে কিছু কম্পিউটিং রিসোর্স প্রদান করে থাকে, এবং এটির মাধ্যমে আমরা চাইলে ফোকাস এআইটি রান করতে পারবো ব্রাউজার দিয়ে গুগল কোল্যাবে। সো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা গুগল কোল্যাবের মাধ্যমে এই ফোকাস এআইটি ইনস্টল করে নিজেদের ব্রাউজার থেকেই এই ফোকাস এআইটি ইউজ করে আনলিমিটেড ফ্রি ইমেজ জেনারেট করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি এখানে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইউজ করছি, এবং ব্রাউজার হিসেবে আমি আমার গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ইউজ করব। এখন আমরা যেটি করব, আমরা ফোকাস এআইটি গুগল কোল্যাবের মধ্যে রান করব। এর জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ফোকাস এআই। দেন সবার প্রথমে যে গিটহাব রিপোজিটরি আসবে সেই রিপোজিটরিতে আমরা যাব। দেন স্ক্রল করে আমরা নিচের দিকে যাব, এবং ঠিক এখানে দেখবেন কোল্যাব নামে একটি সেকশন রয়েছে, এবং এখানে আরেকটি অপশন রয়েছে ওপেন ইন কোল্যাব। সো এটিতে ক্লিক করার আগে সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের কম্পিউটারের ব্রাউজারে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। কারণ যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু আপনারা গুগল কোল্যাবের অ্যাক্সেস পাবেন না। আমার এখানে আগে থেকে লগ ইন করা আছে, সো আমি লগ ইন করছি না। এরপর আপনারা যেটি করবেন, ওপেন ইন কোল্যাব এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে গুগল কোল্যাবের একটি প্ল্যাটফর্ম চলে আসবে, এবং এখানে বেসিক কিছু কোড দেখতে পারবেন, এবং এই কোডগুলো গুগল কোল্যাবে রান করার মাধ্যমে আমরা চাইলে ফোকাস এআইটি সেট আপ করতে পারবো আমাদের গুগল কোল্যাবে। সো আপনাদের সামনে এই পেজ আসার পর আপনারা যেটি করবেন, আপনাদের এই রাইট হ্যান্ড সাইডে কানেক্ট বলে একটি বাটন থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই গুগল কোল্যাবের এই পেজটি গুগলের দেওয়া একটি কম্পিউটিং সিস্টেমের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার এই গুগল কোল্যাবের পেজটি এখন গুগল কোল্যাবের একটি কম্পিউটিং সিস্টেমের সাথে কানেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এই গুগল কোল্যাবটি যে কম্পিউটিং সিস্টেমের সাথে কানেক্ট হয়েছে সেটিতে র্যাম রয়েছে 12 জিবি, জিপিইউ রয়েছে 15 জিবি, এবং ডিস্ক রয়েছে 112 জিবি। সো এই কম্পিউটিং রিসোর্সটি মোর দেন এনাফ এই ফোকাস এআইটি গুগল কোল্যাবে রান করার জন্য। সো এটি কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখন নর্মালি এই প্লে আইকনে ক্লিক করে দিবেন, দেন রান অ্যানিওয়েতে ক্লিক করবেন। তাহলে এখন এই কমান্ডগুলো গুগল কোল্যাবের যে কম্পিউটিং সিস্টেমটি রয়েছে, যেটা আমাদেরকে প্রদান করা হয়েছে, সেটির উপরে এই কমান্ডগুলো একে একে রান করবে, এবং গুগল কোল্যাবের যতগুলো রিকোয়ারমেন্ট ফাইল রয়েছে অথবা ডিপেন্ডেন্সি রয়েছে সকল কিছু ইনস্টল হয়ে যাবে এই গুগল কোল্যাবের প্ল্যাটফর্মে। সো এটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি ইনস্টল হয়ে যাচ্ছে, এবং যখন এটি কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে আপনাদের সামনে এখানে দুটি লিঙ্ক প্রদান করা হবে, এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনারা চাইলে ফোকাস এআই এর ইউজার ইন্টারফেসটি ইউজ করতে পারবেন, যেটি আপনারা দেখেছিলেন আমাদের আগের ভিডিওতে। ওকে, সো বন্ধুরা, এখন যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখবেন আমাদের এখানে দুটি লিঙ্ক প্রদান করা হয়েছে। একটি হচ্ছে লোকাল ইউআরএল এবং আরেকটি হচ্ছে পাবলিক ইউআরএল। আমরা যেহেতু লোকালি কানেক্টেড নেই এই গুগল কোল্যাবের কম্পিউটিং সিস্টেমে, সো আমাদেরকে এই পাবলিক ইউআরএলটি ইউজ করতে হবে। আপনারা জাস্ট নর্মালি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবে, এবং এই ট্যাবে ফোকাস এআই এর যে ইউজার ইন্টারফেসটি রয়েছে সেটি লোড হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোকাস এআই এর ইউজার ইন্টারফেসটি লোড হয়ে গেছে। চলুন আমরা সকল অ্যাডভান্স অপশনগুলোকে এনেবল করে দিই। আমরা ইনপুট ইমেজে ক্লিক করি, দেন এনহ্যান্স, দেন অ্যাডভান্স। সো দেখতে পাচ্ছেন ঠিক আগের ভিডিওর মতোই ফোকাস এআই এর ইউজার ইন্টারফেস আমাদের এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা চাইলে স্টাইলস, মডেলস, অ্যাডভান্স এই সকলগুলোকে টুইক করতে পারবো, ঠিক লোকালি যেভাবে আমরা করছিলাম। এখন চলুন কুইকলি একটি ইমেজ জেনারেট করা যাক এই ফোকাস এআই এর মাধ্যমে। সো এখানে আমি নর্মালি ছোট্ট একটি প্রম্পট দিচ্ছি, আমি এখানে টাইপ করছি এলফ ফরেস্ট। দেন আমি যদি জেনারেটে ক্লিক করি, তাহলে দেখবেন কিছু সময়ের মধ্যেই আমাদের সামনে এলফের কিছু এআই ইমেজ জেনারেট হয়ে যাবে। আপনারা যদি না জেনে থাকেন যে এলফ ফরেস্ট এই বিষয়টি কি, আসলে আমি এখানে কিসের ইমেজ জেনারেট করতে দিচ্ছি,
তাহলে আমি বলবো আপনাদেরকে দুটি মুভি দেখতে হবে, একটি হচ্ছে হবিট এবং আরেকটি হচ্ছে দ্য লর্ড অফ দ্য রিংস। এই দুটি মুভি দেখলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন যে এলফ বিষয়টি কি, ফরেস্ট কেন লিখলাম এবং যে ইমেজটি আমি জেনারেট করছি এটি কিসের ইমেজ। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কুইকলি এটি আমাকে ইমেজ জেনারেট করে দিল। সো আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইমেজটি জেনারেট হয়ে গেছে। এখানে আরো একটি ইমেজ জেনারেট হচ্ছে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ইমেজ জেনারেট হয়ে গেছে। এখন চলুন আমরা একটি এলফের ক্যারেক্টার জেনারেট করি। সো এর জন্য আমরা এখানে লিখব এলফ ম্যান পোর্ট্রেট ইন এ ফরেস্ট, দেন এখানে জেনারেটে ক্লিক করি। তাহলে দেখবেন এখানে কিছুক্ষণের মধ্যে একটি নতুন এআই ইমেজ জেনারেট হয়ে যাবে। আপনারা এখানে প্রিভিউটি দেখতে পাচ্ছেন যে কয়টি স্টেপে এই ইমেজটি জেনারেট হচ্ছে এবং এখানে স্যাম্পলিং স্টেপগুলো আপনাকে শো করবে। আর আমার এখানে ইমেজ নাম্বার 2 দেওয়া হয়েছে, এর জন্য এখানে যখনই আমরা জেনারেটে ক্লিক করছি একসাথে দুইটি ইমেজ জেনারেট করছে। আপনারা চাইলে আরো মাল্টিপল ইমেজ জেনারেট করতে পারবেন এআই দিয়ে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ক্যারেক্টার জেনারেট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইমেজটি জেনারেট হয়ে গেছে। আপনারা চাইলে এই ইমেজটি এই আইকনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি এটির ইমেজ কোয়ালিটি আরো বেশি বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনারা স্পিড সিলেক্ট না করে কোয়ালিটি সিলেক্ট করে দিবেন, তাহলে কোয়ালিটিগুলো আরো এনহ্যান্স হয়ে যাবে এই সকল এআই জেনারেটেড ইমেজগুলোর। ওকে, সো বন্ধুরা এভাবে আপনারা চাইলে এই ফোকাস এআইটিকে গুগল কোলাবে ইউজ করতে পারবেন। যদি আপনার কম্পিউটারটি হাই কনফিগারেড না হয় সেক্ষেত্রে আপনার কম্পিউটারে শুধুমাত্র ব্রাউজার থাকলে এবং একটি জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনারা এই ফোকাস এআইটি গুগল কোলাবের মাধ্যমে ব্রাউজার দিয়ে রান করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।